বাড়িতে বেশ অনেক দিন বাদে কচুরলতি নিয়ে আসা হয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু কচুরলতিগুলো ছাড়াতে কিন্তু বড্ড হ্যাপা। যদিও সেই হ্যাপাটা আমাকে পোয়াতে হয়নি, কারণ রাত্রিবেলা আমার দিদি শাশুড়ি খুব ভালো করে কচুরলতিগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিল। আমি শুধু সকালে রান্না করেছি। প্রথমে কচুরলতিগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে একটা সিটি খাইয়ে নিয়েছিলাম। তারপরে বেশ কিছু চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে অনেক দিন বাদে যখন কচুরলতি হচ্ছে তাহলে একটু চিংড়ি মাছ দিয়েই করা যাক। তো সেই জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। আর আমি রান্নাটা করেছি পুরো সর্ষের তেলে। প্রথমে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে একে একে সব কিছু দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, একটুখানি রসুন থেতো, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর প্রতিদিনের মশলা নুন, হলুদ, মিষ্টি, একটুখানি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজাগুলো। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন খুব ভালো তেল ছেড়ে এসেছে, তখন আমি ওই কচুরলতিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলেই কচুরলতি কিন্তু রান্নার রেডি হয়ে যাবে। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে দেখো। রান্নাটাকে করতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি সময় লাগে ওই কচুরলতি ছাড়াতে। যাই হোক, আমার রান্না রেডি, আর আমি গরম গরম ভাতেতে পরিবেশনও করে দিয়েছি। আর তোমরা যারা আমার রান্না দেখতে ভালোবাসো বা আমাকে ভালোবাসো, তারা কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এতটুকুই।